বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রতিপাদ্য বিষয় থাকবে কম খরচে অল্প টাকায় সীমিত পরিসরে কিভাবে একটি সুন্দর মাছ চাষ করা যায়, সেই বিষয়ে আজকে আমার প্রতিপাদ্য বিষয়। আর এখানে আরেকটা কথা বলে রাখি, অনেক মাছ চাষি এই ভাই অথবা যুবক ভাইয়েরা আছেন যাদের কোনো কাজ নেই, কোনো কর্ম নেই, শুধু বেকার ঘোরাফেরা করেন। তাদের উদ্দেশ্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা। আপনারা যারা বেকার ঘোরাফেরা করেন, সকাল থেকে একবার ঘুম থেকে ওঠেন আর একবার রাত্রে শোন, সারাটা দিন চলে যায় আপনাদের স্টলে, রাস্তাঘাটে, পথে প্রান্তরে, এমন ভাইদের জন্য আমার এই ভিডিও। আমরা গ্রামে বাস করি, আমরা কিন্তু শহরে বাস করি না। যারা আমরা গ্রামে বাস করি, আমরা প্রত্যেকেরই কিন্তু কিছু না কিছু অল্প হলেও জায়গা জমি আছে, কোনো না কোনো একটি গর্ত আমাদের আছে। আমরা সেই গর্তে সুন্দর একটি চাষ করতে পারবো, ও কিছু পরিত্যক্ত স্থানে। এটা কিন্তু আমি বলতেছি যাদের আকাঙ্ক্ষা আছে আমি মাছ চাষ করব, কিন্তু টাকার কারণে করতে পারতেছেন না। আকাঙ্ক্ষা আছে আমি বড়লোক হব, আমার জমির কারণে আমি চাষ করতে পারতেছি না। আমি কোনো একটা মাধ্যম খুঁজে পাচ্ছি না, কোন লাইনে আমি যাব, কিভাবে আমি টাকা কামাই করব, কিভাবে আমি টাকা ইনকাম করব, মাধ্যম খুঁজে পাচ্ছি না। পড়ালেখা করছেন, মাস্টার্স, ডিগ্রি, উচ্চ শিক্ষা শিক্ষিত হলেন, কিন্তু চাকরি খুঁজে পাচ্ছেন না, হতাশ না। আজকের পর থেকে আমার এই ভিডিও যদি দেখেন, শুনেন, মনোযোগ সহকারে কিন্তু শুনবেন। যারা হতাশ, চাকরি খুঁজে পাচ্ছেন না, চাকরি কি একটি কর্ম, আপনার অন্যের অধীনে আপনি একটি চাকরি খুঁজতেছেন, আপনার কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও আপনি চাকরি পাচ্ছেন না, এটা আপনার আমার দোষ না, এটা হলো কোটার দোষ। কোটা নেই, তাই সার্কুলার নেই, আমরা চাকরি খুঁজে পাচ্ছি না। আমরা এখন ঘরে বসে থাকাই আমরা হতভম্বুর মাঝে পড়ে গেলাম। পড়ালেখা করলাম, এত টাকা খরচ করলাম, কিন্তু এখনো কোনো চাকরি পাচ্ছি না। কিন্তু ভাই আমি বলি, আমি সাজেস্ট করি এটাই, যে চাকরির পিছনে না দৌড়ে আপনার যে সম্পদ, আপনার বাড়ির, আপনার বাসার চতুর্পাশে দেখবেন পরিত্যক্ত জায়গা, আপনার ওই একটি জায়গা নির্বাচন করুন যে আপনি পরিত্যক্ত একটি গর্ত, এই পরিত্যক্ত একটি গর্ত থেকে আপনি উঠে আসতে পারেন। যদি আপনার কপাল ভালো থাকে তাহলে আসতে পারবেন, আর যদি আপনার কপাল ভালো না থাকে তাহলে আপনি না, আমিও আসতে পারবো না। সকল কিছু উপরওয়ালার ইচ্ছা, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে, আমাদের পরিশ্রম করতে হবে। আমরা পরিশ্রমের ফলে, চেষ্টার ফলে আমরা একটা বিনিময় পাব। যদি চেষ্টা না করি, পরিশ্রম না করি, তাহলে আমরা বিনিময় কোথা থেকে পাবো? আমরা কিন্তু বিনিময় পাবো না। তাই আমি বলি, টাকা নেই তাতে কোনো সমস্যা নেই। আপনার ছোট্ট পরিসরে যদি একটি গর্ত থাকে, 10% হোক, 8% হোক, 20% হোক, যেটা আপনার পরিত্যক্ত অথবা পুরাতন, পরিত্যক্ত কোনো কিছু হয় না, এটা আপনি একটু মেরামত করবেন। ছোট্ট মনে করেন 10% একটা পরিত্যক্ত পুকুর, এই মানদাতার আমলের পুকুর, এটা কচুরিপানা, হয়তো ঘাস দুবরা দিয়ে ভরে গেছে এমন পুকুর। এটা শুধু আমি বেকার ভাইদের জন্য বলতেছি। এমন একটি পরিত্যক্ত পুকুর নিবেন, এটা এরকম ঘাস দুবরা, এই কচুরিপানা, এই সকল পরিষ্কার করবেন। আপনার হোক 10%, তাতে কোনো সমস্যা নেই। আপনার টাকা এখানে যাবে না। আপনার কম টাকায় কিভাবে আপনার টাকা আসবে, কম টাকায় আপনার টাকার মালিক হবেন, আমি সেই ভিডিওটাই আজকে উপস্থাপন করতেছি। মনোযোগ সহকারে আমার ভিডিও দেখবেন।
আপনার 10% একটি পুকুর, সকলে কিন্তু এমন একটি পুকুর নির্বাচন করতে পারবেন। আমি মনে করি, কারণ আমি গ্রামের ছেলে, আমি আমার চতুর্পাশ সে সকলকে আমি অবজার্ভার করেছি, আমি দেখেওছি কারো না কারো ছোটোখাটো গর্ত কিন্তু আছে ভাই, ছোটোখাটো গর্ত আছে, কিন্তু আমাদের চোখে পড়ে না। আমরা এই সকল এড়িয়ে যাই, কিন্তু না, আমরা এই সকল এড়িয়ে যাব না, আমরা এখান থেকে উঠে আসব। যে সকল গর্ত আমরা পিছনে ফেলে সামনের দিকে অগ্রসর হয়ে যাই, এই পিছনের গর্তগুলাই আমরা সামনে নিয়ে আসবো। এই একটি গর্ত মনে করুন 10%, একটি 8% হোক, সমস্যা নেই। যেহেতু আপনার কর্ম নেই, আপনার এটা একটা কর্মস্থল তৈরি হবে। আমি এখান থেকে কর্মস্থল তৈরি করে দেব। না জানলে, না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেবো, আপনাকে সাহায্য করব যতটুকু পারি ইনশাল্লাহ। আপনার কর্ম এখান থেকে তৈরি যখন হবে, এই পুকুরটাকে আপনি পরিষ্কার করবেন। পরিষ্কার করার পর দেখেন আপনার কিন্তু টাকা খুবই কম যাবে। 8 থেকে 10% একটা পুকুরের মাঝে, প্রতি শতাংশে, যেহেতু পুরাতন পুকুর থাকবে, কোনো কিছু হয় নাই, চাষ করেন নাই, প্রতি শতাংশে 2 কেজি হারে চুন দিবেন প্রথমেই, আর কোনো কাজ নেই। পুকুর পরিষ্কার করার পর, পুকুর যখন পরিষ্কার করবেন তখন এটা আপনি নিজে করতে পারবেন। 8% অথবা 10% পুকুর 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার সময় যদি আপনি এখানে একটা পুকুরে কাজ করেন, তাহলে এই পুকুরে আর কোনো কাজ থাকবে না। হ্যাঁ, 10 ঘন্টা সময় না, 5 ঘন্টা সময় যদি একটা 8% পুকুরে যদি কাজ করেন না, 3 ফুট মাটি একটা লোকের এমনি গর্ত করে নেন যা। কিন্তু আমি এই গর্ত করার কথা বলতেছি না, শুধু পার ভিতরে দুবরা ঘাস চেঁচে ফালাবেন। তারপর প্রতি শতাংশে 2 কেজি হারে চুন দিবেন, আর পুরাতন পানিটাকে চেষ্টা করুন ফেলে দিতে। পুরাতন পানিটাকে ফেলে দেওয়ার পর আপনারা যে নিচে কাদা যে থাকবে, এখানে প্রতি শতাংশে 2 কেজি হারে চুন দিয়ে আপনার কাজ শেষ। মই দিবেন, নিজে করবেন এই কাজ, মই দিবেন, উল্টা পাল্টা 2টা 3টা 4টা মই দিবেন, যেমন পারেন তেমন মই দিবেন, আপনি যেমন পারেন তেমন মই দিবেন। মই দেওয়ার পর ব্লিচিং পাউডার দেবেন প্রতি শতাংশে 100 থেকে 150 গ্রাম হারে ব্লিচিং পাউডার ছিটাবেন নিচে তলানিতে। আবার মই দিবেন, আপনার 3 দিন 4 দিন একটা না মই দিবেন, শুধু চুন দিবেন, তারপর ব্লিচিং পাউডার দেবেন। এভাবে মই দেওয়ার পর একটু পানি তুলবেন, ওই পানিটাকে আবার ফেলে দিবেন, আবার মই দিবেন, আবার পানিটা ফেলে দেবেন। কারণ আপনি যেহেতু নতুন, জীবনে কোনোদিন চাষ করেন নাই, আপনার জন্য আমি এই ভিডিওটা এভাবে বলতেছি। এই পানিটা আবার ফেলে দেবেন। এই পানিটা কিন্তু একটা বিষাক্ত থাকবে। কেমন পানি? সর্বোচ্চ 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি যখন পানি, একটা নির্যাস, সারাটা পুকুর থেকে একটা নির্যাস আসবে তলানিতে, এই নির্যাসটা আপনারা ফেলে দেবেন। এই নির্যাসটা যখন ফেলে দেবেন, এই বিষটা কিন্তু চলে যাবে। তখন আবার প্রতি শতাংশে 200 গ্রাম হারে চুন দেবেন, মাত্র তলানিতে। আবার 200 গ্রাম হারে চুন দেবেন, 200 থেকে 300 গ্রাম হারে চুন দিয়ে তারপরে পানি তুলে ফেলবেন। 3.5 ফুট পানি রাখবেন, একবার মেপে 3.5 ফুট পানি রাখার পর একটা 8 থেকে 10% পুকুরে মিনিমাম আপনার আধা কেজির উপরে কিন্তু রেনু দেওয়া যাবে না। ট্যাংরা মাছের রেনু দেবেন, ট্যাংরা। আপনারা কেউ ভুলেও 1 কেজি রেনু দিতে যাবেন না। 1 কেজি যদি রেনু দেন, তাহলে আপনার এই পুকুরে রেনু আসবে না, মারা যাবে। প্রোডাকশন আসলেও এই রেনুটা মারা যাবে। যেহেতু আপনি নতুন, আপনার মাছটা যেন মারা না যায়, সেই জন্য আমি এটা এভাবে বলতেছি। আপনি আধা কেজি রেনু দেবেন এই 10% পুকুরে। আধা কেজি রেনু মনে করেন সর্বোচ্চ 4000 টাকা, অথবা 4000 টাকার আশেপাশে নিবে। ট্যাংরা মাছের রেনু 4000 টাকা নিবে। এই যে একটা টাকা আপনার গেল, শুধু 4000 টাকা। হয়তো মনে করেন এই 4000 টাকা তো আমার নাই, কিন্তু এই 4000 টাকা আপনার বার করতে হবে যেভাবে হোক। এই 4000 টাকার রেনু আপনি ফালাইলেন আপনার এই পুকুরে। এই রেনু ফালানোর আগে একটা আপনার জন্য আর একটা ছোট্ট কাজ করতে হবে, একটা গ্যাসের ডোজ। আপনার কম দামের একটা গ্যাসের ডোজ করবে। কম দামের জিওলট পাওয়া যায় বাজারে। আপনার জন্য যাদের টাকা নেই, একবারে জিওলটের সাথে ইউকাসিটে যারা মিশাবেন, কিন্তু 5 কেজি 10 কেজি জিওলটের প্যাকেট পাবেন। হ্যাঁ, মানে অনেক ধরনের পাবেন কম দামের জিওলটটা। এটার মধ্যে কোনো কিছু মিশ্রিত না। হ্যাঁ, ইউকা মিশ্রিত থাকবে না, প্রোবায়োটিক মিশ্রিত থাকবে না, এরকম ধরনের একটা জিওলাইট কিনবেন।
এই জিওলাইটের সাথে 5 কেজি, মানে প্যাকেটটা থাকবে 10 কেজি, কিন্তু 5 কেজি দিবেন। 5 কেজি জিওলাইটের সাথে, আর ওই 10 কেজি দামের প্যাকেটটার দামই নিবে আপনার 400 থেকে 450 টাকা। এখান থেকে আপনার অর্ধেকটা 5 কেজির জিওলাইট নিয়ে, আর অ্যামোনিয়ার জন্য একটা ইউকাসিটা যারা যে বোতল, এটার দাম নিবে সর্বোচ্চ 200 থেকে 250 টাকা অথবা 300 টাকা, 200, 250, 300 এর ভিতরে হবে আশেপাশে। কিন্তু এই 100 গ্রাম আপনার ইউকাসিটে যারা জিওলাইটের সাথে মিক্সড করে সারা পুকুরে ছিটাবেন, তাহলে এখানে টাকা গেল কত? 200 আর 100, 300। হ্যাঁ, এই 300 টাকার বিনিময়ে আপনার কিন্তু গ্যাসের ডোজ কমপ্লিট। আপনার গ্যাসের ডোজ যখন কমপ্লিট হয়ে যাবে, তখন একটা উপন্যাসক দিয়ে দেবেন আপনি। আশপোকের জন্য সুমিতিয়ন, কম দামে বলতেছি ভাই, একটা সুমিতিয়ন দিয়ে দেবেন। হ্যাঁ, এখানে 50 ml একটা সুমিতিয়ন, 100 ml এর বোতল পাবেন। 100 ml এর বোতল থেকে হয়তো 100, 120, 150 টাকা হয়তো নিবে 100 ml। 100 ml এর অর্ধেক আপনার 50 ml আপনি পুকুরে দিবেন। যদি 50 ml দেন, 100 ml এর দাম যদি 150 টাকা হয়, তাহলে 50 ml এর দাম কত? 75 টাকা। তা আপনার যাবে এখানে কত? 75 টাকা। এটা কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় একটা লোক, বেকার একটা লোকের নিত্যদিনের খরচ কিন্তু হয় মিনিমাম 150 থেকে 200 টাকা। একটা লোকের 150 থেকে 200 টাকা খরচ হয় তার প্রতিদিন। তার এখানের এই খরচ থেকেও সে বাঁচিয়ে কিন্তু এই পুকুরে এই টাকাটা ব্যয় করতে সে পারতেছে, যদি মনোযোগ সহকারে করে আর কি। তাহলে দেখা যাবে আপনার এই উপন্যাসকের যে ডোজ কমপ্লিট, আশপোকের যে মেডিসিন, এটা কমপ্লিট হয়ে গেল। রেনু সারবেন 3 দিনের ভিতর। উকুনের ওষুধ দেওয়ার, আশপোকের ওষুধ দেওয়ার 3 দিনের ভিতর রেনু পুকুরে ছাড়বেন। ট্যাংরা মাছের রেনু, ওই যে 4000 টাকা দিয়ে আপনি রেনু পুকুরে ফেললেন, এদিন আরেকটি কাজ করবেন। এখানে আরেকটা 500 টাকার আরেকটা ডোজ যাবে, অক্সিজেন। আপনি অক্সিজেনের কোটা 1 কেজির একটা কোটা ঘরে এনে রেখে দেবেন। যেদিন পুকুরে রেনুটা ছাড়বেন, এই দিন শুধু 250 গ্রামের একটা প্যাকেট মেরে দেবেন আস্তায়। একটা 250 গ্রামের প্যাকেট, যেহেতু আপনার 8 শতাংশ পুকুর, 250 গ্রাম লাগে না, কিন্তু প্রথম দিন আপনি 250 গ্রাম মেরে দেবেন। রেনুটা ছাড়ার 10 মিনিট 5 মিনিট আগে অক্সিজেন দিয়ে দেবেন। শেষ, আপনার আর কোনো কাজ নেই। 3 দিনের ভিতর আপনার নাক ডাকে ঘুমাইবেন। 3 দিন পর আপনার পুকুরে আসবেন। 3 দিন পর আপনার পুকুরে আইসা পাতলা একটা জাল দিয়ে একটু খেয়াতে দেখবেন কানি কিনা দেয়া মাছ আছে কিনা। নিশ্চিত আপনার মাছ থাকবে। আপনার মাছ যখন থাকবে, তখন আপনার আলাদা একটা ফিলিংস আসবে, আপনার মাছ হয়ে গেছে। তখন আমি বললেও আপনি ঘরে বসে থাকতে পারবেন না। আপনার ওই মাছ আপনাকে টেনে আনবে এই পুকুর ঘাটে। মাছ যখন আপনাকে পুকুর ঘাটে টেনে আনবে, তখন আপনাকেই পরিচর্যা করার আগ্রহ জাগবে। এটাকে কিভাবে বড় করবেন, তখন আপনারই এটার ভিতর ঝুঁকে যাবেন। তখন আপনার একটা নেশা আসবে, তখন আপনার এখানে একটা স্বপ্ন আসবে। এটা আমি নিশ্চিত 100% বলতে পারি। যখন আপনার রেনুর প্রোডাকশনটা এসে যাবে, তখন আপনার স্বপ্ন আসবে। এই স্বপ্ন থেকেই ইনশাল্লাহ আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। কিন্তু প্রথমেই হবে না, যে আকাশ কুসুম কল্পনা যদি আমি প্রথমেই করে ফেলি, এটা কিন্তু কখনোই হবে না। কিন্তু আপনার এই আধা কেজি রেনু থেকে যদি ভালো মানের যদি আপনাকে রেনু দিয়ে থাকে, তাহলে মিনিমাম 1 লক্ষ পোনা হবে এই পুকুরে। আপনি এখান থেকে যদি মনে করেন আপনার যদি 1 লক্ষ পোনা হয়ে যায়, আপনি 50,000 পোনা এখান থেকে বিদায় করে দেবেন, আউট, বিক্রি করে দিলেন। আরো বেশি আপনার এই পুকুরের জন্য শুধু 10 শতাংশ পুকুর না, 10 দোকানে 20, যেহেতু আপনার নিজের রেনু 20,000 পোনা রেখে যদি 1 লক্ষ পোনা হয়, যদি 20,000 পোনা রেখে 80,000 পোনা আপনার বিক্রি করে দিবেন। যদি 50,000 পোনা হয়, জাল দিয়ে টান দিবেন, টান দিলে সকল মাছ উঠে যাবে। উঠে গেলে তখন জেলেদেরকে বলবেন, আমার মাছটাকে কাউন্ট করো, আমার কয় হাজার মাছ হইলো। কাউন্ট করার পর যদি মনে করেন 50,000 হইলো, আপনার পুকুরে রেখে দেবেন 20,000, 30,000 বিক্রি করে দেবেন। যদি মনে করেন আপনার পুকুরে 1 লাখ হইলো, তাহলে 20,000 আপনার জন্য রেখে 80,000 বিক্রি করে দেবেন। যখন 80,000 বিক্রি করে দেবেন, 4,000 লাইনের কেজি অথবা 5,000 লাইনের কেজি কিন্তু ট্যাংরা মাছ এখন বর্তমান বাজার আনুমানিক এখন বাজার মূল্য 30-35 পয়সা অথবা 40 পয়সা, এর আশেপাশে, হয়তো 45 পয়সা, এমন 30 থেকে 45-এর ভিতরে এমন আছে বাজার আপডাউন করে।
এটা কিন্তু আনুমানিক বললাম। যদি 40 পয়সা রেট হয় 4000 কেজির মাছ ট্যাংরা, 1 লাখ মাছের দাম 40,000, আর 50,000 মাছের দাম 20,000। আপনি যদি 50,000 মাছ 20,000 মাছ আপনার পুকুরে রেখে আর যদি 50,000 মাছ বিক্রি করে দেন, তাহলে তো আপনার 20,000 টাকা পকেটে ঢুকে গেছে। প্রথমে 20,000 টাকা পকেটে ঢুকে গেছে। আপনার এই 20,000 টাকা দিয়ে আপনার এই ট্যাংরা মাছের পুকুর বেশ উঠে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি 100% বলতে পারি এই 20,000 টাকা দিয়ে আপনার গুলশা মাছের বেশ উঠে যাবে। এখন কিভাবে এই 7 মাস 8 মাস অতিবাহিত করবেন, আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। কিভাবে করবেন আমি পুরোপুরি আমি কমেন্টের মাধ্যমে আরও বিস্তারিত বলবো। এই ভিডিওতে যদি বলতে যাই ভাই একদিনেও শেষ হবে না, সারাদিন বললেও শেষ হবে না, কিন্তু আমি সারাদিন বলতে চাচ্ছি না। কমেন্ট করেন, শর্টকাট বলে দেব, আরও শর্টকাট বলবো, কিন্তু কিভাবে কি করতে হবে কিন্তু আপনারা উদ্যোগ নেন, করবেন কি করতেন না। বেকার বসে থাকবেন না, নিজের কর্ম নিজে করবেন, নিজের কাজ নিজে করবেন। অন্যের চাকরি করার জন্য দৌড়বেন না, নিজের চাকরি করার জন্য আমি ঘর থেকে বাইর হয়ে নিজের কাজ করব। নিজের কাজ করে নিজের টাকা উপার্জন করি, এতে কোনো লজ্জা নেই, এতে কোনো লজ্জা নেই। আমরা স্বাবলম্বী হই আমরাই নিজের কাজ করে। তাহলে আজকে আমি আমার ভিডিও এখান থেকে রেখে দিলাম। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন। তো বললাম আমি আমার ভিডিওর ভিতরেই যে কোনো কিছু জানতে এবং বুঝতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেবো ইনশাল্লাহ। তাহলে এখান থেকে রাখলাম, খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।